এই ভিডিওর সাজেশন থেকে তোমরা এসএসসি 2026 ব্যাচের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে 100% কমন পাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম সবাইকে। দেশের শীর্ষস্থানীয় শিক্ষকদের থেকে তৈরিকৃত এই সাজেশন থেকেই তোমাদের পরীক্ষায় 100% আসবে। আর এই সাজেশনটি কিন্তু ভিতরে অনেক টাকা পয়সা দিয়ে কিন্তু বিক্রি করা হয়। তো সেই সাজেশনটিই তোমাদেরকে আমি আজকে উন্মোচন করে দেব। তো চলো শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময়ী মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের এই সাবজেক্টের দ্বিতীয় চ্যাপ্টার থেকে বাংলাদেশের স্বাধীনতা, এই চ্যাপ্টার থেকে তোমরা এখান থেকে 1 2 3 4 এই 4টা টপিকের উপর যদি বেশ ভালো করে একটা প্রিপারেশন নাও, অর্থাৎ এই 4টা টপিক তোমাদেরকে সাজেশনে দেওয়া হয়েছে, যে 4টা টপিক থেকে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে। যেমন দেখো মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা, এই পাঠটা থেকে এই টপিকটা থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এটা গুরুত্বপূর্ণ, সৃজনশীলের গ ঘর জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখো মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা, এই পাঠটি থেকে সৃজনশীল গ ঘর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো মুজিবনগর সরকার, এটা সৃজনশীলের খ নং প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 7 মার্চের ভাষণ এবং স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা, এটি সৃজনশীল খ নং প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে আসি তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল। এখান থেকে তোমাদেরকে মোট 6টার মতো টপিক দেওয়া হয়েছে, যে 6টা টপিকের মধ্যে থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় 100% আসবে ইনশাআল্লাহ। তো এখান থেকে প্রথমে যে টপিকটি তোমাদেরকে দেওয়া হয়েছে সূর্য, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই টপিকটা থেকে, এই কয়েকটা টপিক থেকে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল গ ঘর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বলা হয়েছে। এবার দেখো ভূ অভ্যন্তরের গঠন, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন রেখা ও সময় নির্ধারণ, এখান থেকে সৃজনশীল গ ঘ আসে এবং আসবে ইনশাআল্লাহ। এবার দেখো প্রতিপাদ স্থান এবং আন্তর্জাতিক তারিখ রেখা, এখান থেকে সৃজনশীল গ ঘ এসে থাকে। এরপর ঋতু পরিবর্তন, এখান থেকে সৃজনশীল গ ঘ তোমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে। এরপর দেখো জোয়ার ভাটা আরেকটা টপিক, সেটা হচ্ছে সেখান থেকে সৃজনশীল গ ঘ প্রশ্ন কিন্তু আসতে পারে। এরপরে অধ্যায় আমরা দেখি ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন, এখান থেকে যে কয়েকটা টপিক দেওয়া হয়েছে। দেখো রাষ্ট্রের উপাদান, এই রাষ্ট্রের উপাদান এই টপিকটা, অর্থাৎ এই পাঠটা তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল গ ঘর জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের কাজ, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল গ ঘর জন্য গুরুত্বপূর্ণ এবং আশার মতো আসবে ইনশাল্লাহ। এবার দেখো নাগরিকের দায়িত্ব কর্তব্য, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল খ গ ঘর জন্য গুরুত্বপূর্ণ। আইনের ধারণা ও উৎস, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে আসি দশম অধ্যায় তোমাদেরকে। দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক, অর্থাৎ এখান থেকে বেশ কয়েকটি টপিক দেওয়া হয়েছে, টপিকগুলো দেখে নাও। সম্পদ সংরক্ষণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ব্যবস্থা সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীলের খ গ ঘর জন্য গুরুত্বপূর্ণ। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এটি সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল খ গ জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এটা সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল খ গ জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, এটি সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল খ গ এবং ঘর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমরা দেখি একাদশ অধ্যায় থেকে তোমাদের বেশ কিছু টপিক দেওয়া হয়েছে। একাদশ অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশ, এখান থেকে মোট জাতীয় উৎপাদন, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ নগের জন্য গুরুত্বপূর্ণ। মোট দেশের উৎপাদন সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ নগের জন্য গুরুত্বপূর্ণ, তোমাদেরকে সাজেশনে দেওয়া হয়েছে, এগুলো থেকেই আসবে ইনশাল্লাহ। এবার দেখো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য প্রতিবন্ধক, এখান থেকে সৃজনশীল গ ঘর জন্য গুরুত্বপূর্ণ। উন্নত ও উন্নয়নশীল দেশের অর্থনীতি, এখান থেকে সৃজনশীল গ ঘর জন্য গুরুত্বপূর্ণ। উন্নত ও উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক, এখান থেকে সৃজনশীল খ আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীল ঘ আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার ত্রয়োদশ বাংলাদেশ পরিবার কাঠামো ও সমাজীকরণ, এখান থেকে যে কয়েকটা টপিক দেওয়া হয়েছে। দেখো পরিবারের প্রকারভেদ, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ নং প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো আসবে এখান থেকে। পরিবারের কার্যাবলী ও ভূমিকা, এখান থেকে সৃজনশীল ক খ প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। সামাজিকরণের প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা, এখান থেকে সৃজনশীল ক খ প্রশ্ন এসে থাকে। তো এই ছিল তোমাদের জন্য এই সাজেশনটি। ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং লার্ন ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরীক্ষার জন্য তোমাদের বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।